পাই নাই এবছরে। আমাদের এত আশা ভরসা দিয়ে হিন্দু সমাজের একটা দুর্গা উৎসব, সে দুর্গা উৎসব তো হলো না। আমাদের কেমন লাগে বুঝতে পারো নাই, আমাদের মনটা খুব খারাপ খুব লাগছে। জোর কদমে কিন্তু কাজ চলছে, কারণ পুজো কিন্তু আর বেশি দিন বাকি নেই। তাই কমিটিরা সহকারে কিন্তু সবাই মিলে কিন্তু একসঙ্গে দ্রুত কাজটা করার চেষ্টা করছে। আর এই যে রানাঘাট কামালপুরে সব বিশ্বের সবচেয়ে বড় দুর্গাপুজো হচ্ছে, এখনও কিন্তু কাজ কমপ্লিট হয়নি। সম্পূর্ণভাবে সরকার ও প্রশাসনের সহযোগিতায় পুজো। নমস্কার বন্ধুরা, আমি সম্রাট। আজকে আমি চলে এসেছি রানাঘাটের কামালপুরে, যেখানে বিশ্বের সবচেয়ে বড় দুর্গাপূজা হচ্ছে। আর সেই কাজ কতদূর, কি কাজ বাকি আছে, সমস্তটাই আজকে এই ভিডিওর মাধ্যমে থাকছে। আমি পরশুদিন বিকালে হয়তো আমাদের এখানে উদ্বোধন হয়। আর ধৈর্য নয়, আর অপেক্ষা নয়, আর কিছুদিন পরেই আমরা দেখতে পাবো বিশ্বের সবচেয়ে বড় দুর্গাপুজো, যেটা কিনা হতে চলে রানাঘাটের কামালপুরে। এদিকে পাশাপাশি দুর্গার পাশাপাশি কিন্তু গণেশ ঠাকুরও দাঁড় করিয়ে দিয়েছে, আর এই পাশে করিয়ে দিয়েছেন কার্তিককে। তার কিছুটা কাজ বাকি আছে, এখন মাত্র আর কয়েকদিন বাকি আছে পুজোর। এই কারণে কিন্তু দেখুন খুব জোর কদমে কিন্তু কাজ চলছে, কারণ পুজো কিন্তু আর বেশি দিন বাকি নেই। তাই কমিটিরা সহকারে কিন্তু সবাই মিলে কিন্তু একসঙ্গে খুব দ্রুত কাজটা করার চেষ্টা করছে। আর সামনে কিন্তু সুজাদা আছে, সুজাদার সঙ্গে একটু চেষ্টা করব কথা বলার জন্য। এবার কিন্তু সুজাদার সঙ্গে কথা বলতে চলেছি, সুজাদার সাথে কন্ট্যাক্ট করলাম। দাদা একটু ব্যস্ত আছে, তাই বললো যে একটু পরে তোমাদের সাথে কথা বলছি। বিশ্বের সবচেয়ে বড় দুর্গাপূজা হচ্ছে রানাঘাটের কামালপুরে, আর আমি এখন কিন্তু রানাঘাটের কামালপুরে দাঁড়িয়ে আছি। আজকে কিন্তু মহালয়ার পরের দিন, আর এখন থেকে কিন্তু বেশ ভিড় দেখতে পাচ্ছি পূজা মণ্ডপের সামনে। মায়ের কাজটা কিন্তু এখনও কমপ্লিট হয়নি, জোর কদমে কাজ চলছে। কমিটিরা কিন্তু দায়িত্ব সহকারে কিন্তু কাজ করাচ্ছেন, খুব তাড়াতাড়ি এই কাজ কমপ্লিট করবে বলে আশা রাখছি। আমি কিন্তু এখন সুজাদার সঙ্গে কথা বলতে চলছি, সুজাদা আমার সঙ্গে আছে। দাদা প্রথমে বলছি, আমি এসেছি মালদা থেকে, আর এই যে রানাঘাট কামালপুরে সব বিশ্বের সবচেয়ে বড় দুর্গাপুজো হচ্ছে, এখনও কিন্তু কাজ কমপ্লিট হয়নি। আমি জানতে চাইছি, এটা কমপ্লিট হয়ে যাবে আমাদের। আর এটা এখন এই বছর দেখো সম্পূর্ণভাবে সরকার ও প্রশাসনের সহযোগিতায় পুজো হচ্ছে। এটা বারবার করে বলছি, কোনো অসুবিধা নেই। পুজো হচ্ছে কামালপুরে, বড় দুর্গা পুজো হচ্ছে, এটাই ব্যাস। আর সবাই আসবে, সবাই এটাকে নিজের পুজো মনে করেই আসবে। কাজ শেষ হয়ে যাবে আগামী পরশুদিন বিকালে হয়তো আমাদের এখানে উদ্বোধন হয়। তৃতীয়াতে সন্ধ্যার সময় হয়তো উদ্বোধনটা সম্ভাবনা আছে। দেখি এখন সবার সাথে একটা ইয়ে করে তারপর হবে। সবার প্রথমে ঠাকুমা আপনাকে জানাই শারদীয়ার শুভেচ্ছা। কেমন লাগছে ঠাকুর দেখে? ভালো লাগছে। কি মনে হচ্ছে, গ্রামে তো এখন এত মানুষ বাইরে থেকে আসছে, কি বলবেন? কি বলবেন যে সকলকে এখানে আসতে বলবেন, কি বলবেন? আপনার কি মনে হচ্ছে এত বড় ঠাকুর দেখে? সবাই এখানে আসবেন কামালপুরে, রানাঘাট থেকে। না, এত বড় ঠাকুর দেখে যদি আগের বছর যখন পুজোটা হয়নি তখন কি আপনাদের খারাপ লেগেছিল? হ্যাঁ, খারাপ লেগেছে। আর এখন কি মনে হচ্ছে? এবার সবাই আসুক এখানে, এসে সবাই দেখুক এত খাটনি করে এরা কাজ করছে, পুজোটা একদম অসাধারণ। আমরা সকলেই জানি যে মায়ের যে মুখমণ্ডলটা, এবং সেটা একটা টেকনিক্যাল প্রবলেমের কারণে কিন্তু নামানো হয়েছে, এবং তার কাজ কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে এই মুহূর্তে। আর সেটা কিন্তু আজকে তোলা হবে, এবং তার পাশাপাশি কিন্তু গণেশ ঠাকুরের পাশাপাশি কিন্তু দাঁড় করানো হবে আজকে লক্ষ্মী ঠাকুরকে, এবং তারই কাজ কিন্তু এখন জোর কদমে চলছে। এবং এখন কিন্তু গণেশের পাশাপাশি কিন্তু এখন লক্ষ্মী ঠাকুরও উঠে দাঁড়াচ্ছে। এখন কিন্তু লক্ষ্মী ঠাকুরকে ওঠানোর জন্য সকলকে সহযোগিতা করার জন্য বলা হচ্ছে, এবং সকলে কিন্তু হাত বাড়িয়ে দিচ্ছে। এই মুহূর্তে কিন্তু লক্ষ্মী ঠাকুরকে ওঠানো হচ্ছে, সবার সহযোগিতায় কিন্তু লক্ষ্মী এবার দাঁড়াতে চলেছে গণেশ ঠাকুরের পাশে। বিশ্বের সবচেয়ে বড় দুর্গাপুজো কামালপুরে, বিশ্বের সবচেয়ে বড় লক্ষ্মী ঠাকুর এই মুহূর্তে কিন্তু দাঁড়াতে চলেছে গণেশের পাশাপাশি। সকলের সহযোগিতায় এবার কিন্তু বিশ্বের সবচেয়ে বড় লক্ষ্মী ঠাকুর গণেশের পাশাপাশি কিন্তু দাঁড় করানো হচ্ছে। ছেড়ে দিলে হবে না, চলো ছেড়ে দিও না সবাই। সবার ভালো লাগছে তো?
সবাই আনন্দ পাবে। গ্রামের বুকে এত মানুষের ভিড় পুজোতে অনুভূতি কেমন? খুব ভালো, প্রচুর লোকের আমদানি আছে, হাজার হাজার লোক দেখতে আসছে, আরো পুজোতে তো অনেক লোক হবে। আর আগেরবার যখন পুজোটা কোনো কারণে বন্ধ হয়ে গেছিল তখন কি তোমার খারাপ লেগেছিল? মনে খুব খারাপ লাগা, আমরা তো কান্নাকাটি করেছিলাম যে পুজো হয়নি এবছরে, আমাদের এত আশা ভরসা দিয়ে হিন্দু সমাজের একটা দুর্গা উৎসব, সে দুর্গা উৎসব তো হলো না। আমাদের কেমন লাগে বুঝতে পারো নাই, আমাদের মনটা খুব খারাপ লাগছিল। তাই এবছর হচ্ছে, খুব আনন্দ পাচ্ছি। আমাদের মায়ে সম্পূর্ণ হোক এই আশা করে আমি। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এবছর 2025-এ আমাদের রানাঘাটে কামালপুরের বিশ্বের সবচেয়ে বড় দুর্গাপূজা হতে চলেছে এবং তারই উদ্যান দেখতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে।